বলছি একটা অভিযোগ হচ্ছে যে নাকি জাল সার্টিফিকেটের ব্যাপারে 4 জন গ্রেপ্তার হয়েছে। না, এটা জাল সার্টিফিকেট নাকি আমি এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা আমার জানা নেই। কারা যারা গ্রেপ্তার হচ্ছে তাদের নাম হলো শ্যামানন্দ বিশ্বাস, তনয় মণ্ডল, আর তোমার গোপাল ঘোষ আর প্রকাশ রায়। কোন পদে আছে? প্রকাশ রায় আছে সেক্রেটারিতে, আর তোমার আর যে দুজন আছে সেটা হলো বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে। ওরা আগে একজন কাজ করতো আর পরে আর একজন কাজ করে, দুজন কাজ করে ওরা। সার্টিফিকেটের ব্যাপারে ওদের গ্রেপ্তার যেটা শুনেছি, কি বলবেন? দেখুন, বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টটা আমার পঞ্চায়েতে হলেও আমার এখানে কোনো ওদের কাজ নেই। ওদের কাজটা আলাদা একটা রুমে। ওরা কি করেছে না করেছে ওরাই ভালো বলতে পারবে। এই বিষয়ে আমাকে জানায়ও না, আর আমি এই বিষয়ে বলতেও পারবো না। আমাকে জানালে নিশ্চয়ই আমি বলতে পারবো। আমি চাই যে পুলিশ প্রশাসনের কাজ করছে, পুলিশ প্রশাসন এই ব্যাপারটা দেখুক। যদি ওরা দোষী হয় ঠিক আছে, পুলিশ প্রশাসনের মতো কাজ করবে। বগুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সমেত একজন বা দুজন তারা গ্রেপ্তার হয়েছে। বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, বগুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূল পরিচালিত 2018 থেকে 23 সাল পর্যন্ত প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ওন ফান্ড থেকে শুরু করে 15 ফাইন্যান্সের টাকা সে আত্মসাৎ করেছে, লোপাট করেছে। এই বিষয়টা নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওখানকার প্রধান ভারতীয় জনতা পার্টির সুস্মিতা বিশ্বাস বর্মন, সেখানে কথা হয়েছিল। কিন্তু এই সেক্রেটারি এমন কাজ করেছে, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের যে অ্যাপসটা থাকে, বিশেষ করে দখল যে অ্যাপসটা থাকে দঙ্গল অ্যাপস, সেটাকে সম্পূর্ণভাবে প্রধানের অজ্ঞাত সাথে প্রধানকে না জানিয়ে সে সম্পূর্ণই অনৈতিক কাজটি করেছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ যুক্ত নয়, ভারতীয় জনতা পার্টির দলের কোনো নেতৃত্ব যুক্ত নয়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের 18 থেকে 23 যে পর্যন্ত এই ওখানকার যিনি সচিব আছেন, সেক্রেটারি আছেন, সে দীর্ঘদিন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও কি অজ্ঞাত কারণে তারা এখনো পর্যন্ত ওখান থেকে সরায়নি। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখলাম, এর সঙ্গে পঞ্চায়েতের যিনি প্রধান এবং অন্যান্য যারা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আছে, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা কেউ এর সঙ্গে যুক্ত নয়। এটা সম্পূর্ণ সচিব অর্থাৎ সেক্রেটারির মাধ্যমে এই কাজটি হয়েছে। আমার কাছে ওই মতো খবর এসেছে যে বগুড়া 2 নং পঞ্চায়েতের 4 জন আমাদের ভোরবেলায় আমাদের হাঁসখালি থানার প্রশাসন তাদেরকে তুলে নিয়েছে। তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে প্রায় 4888টা। আমাদের কাছে যে খবর আছে সেই মতো আমরাও দেখছি, আমরাও ব্লক থেকে এ ব্যাপারে তৎপর যে বিষয়টা কি ঘটলো আমরা দেখে নিয়ে সঠিকভাবে তারপর আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। বলছি, বাইরে যদি এত জন্মগ্রহণ করে শিশু, তাহলে কি হসপিটালের প্রতি মানুষের আস্থা হচ্ছে? না, অবশ্যই হসপিটালের ওপর আস্থা আছে, বা হসপিটালে প্রত্যেকটা মানুষই যায়। আমাদের এখন আগের মতন আর বাড়িতে এইভাবে প্রসূতি তারা থাকেও না যে বাচ্চা শিশুর জন্ম হচ্ছে, কিন্তু সেটাই আমাদের দেখার যে হসপিটাল থাকা সত্ত্বেও এত হিউজ পরিমাণে এই জন্ম সার্টিফিকেট কি করে এই পঞ্চায়েত থেকে হলো, যেখানে আমরা অন্যান্য পঞ্চায়েত থেকে দেখতে পাচ্ছি কোনো জায়গায় 5টা 10টা 6টা হয়েছে, সেখানে এই পঞ্চায়েতে এত পরিমাণ কিভাবে হলো সেটা প্রশাসনের আওতায় আছে, প্রশাসন সেই দিকে নজর রাখছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।